ইতিমধ্যে প্রত্যেক মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর। বর্তমানে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে প্রচুর নিয়োগ চলছে। তো আপনার বাড়ির যদি কোনো মহিলা ইতিমধ্যে এই চাকরি করতে চান বা এই কাজটি করতে চান, তাহলে আবেদন শুরু হয়ে গেছে। তো কোথায় বর্তমানে আবেদন চলছে, কোন জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিভাবে আবেদন করবেন বা ফর্ম ফিল আপ করবেন, কী কী কাগজপত্র লাগবে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। নোটিশ কীভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে দেখাবো বর্তমানে যদি আপনারা এই অঙ্গনারী কর্মী বা অঙ্গনারী সহায়িকা পদের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। তাছাড়া আপনার এলাকার নোটিশটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা ফর্মটা ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এখানে বলা হয়েছে আবেদনপত্র কেবলমাত্র স্বহস্তে লিখিত বা ছাপানো আবেদনপত্র গৃহীত হইবে। অর্থাৎ নিজের হাতে লেখা বা ছাপানো আবেদনপত্র কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন। বলা হয়েছে দেখুন, পূরণ করা দরখাস্ত বা আবেদনপত্রের প্রতিলিপি বা জেরক্স কপি বাতিল বলে গণ্য হবে। এই জায়গায় আপনার একটা নতুন তোলা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগিয়ে দেবেন। এবারে বলা হয়েছে দেখুন, প্রতি শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, এই যে ড্যাশ রয়েছে দেখুন, এখানে সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প, অর্থাৎ আপনি যে সুসংগত শিশু বিকাশ প্রকল্পের জন্য আবেদন করছেন সেটা কিন্তু এই জায়গায় লিখে দেবেন। এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন, নোটিশের এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সুসংগত শিশু বিকাশ যেটা নাম রয়েছে এটাই আপনাকে এই জায়গায় লিখতে হবে। এইভাবে আপনার যেটা হবে আপনি লিখবেন। এরপরে দেখুন বলা হয়েছে বিষয় অঙ্গনারী কর্মী বা অঙ্গনারী সহায়িকা পদে সরাসরি নিযুক্তির জন্য আবেদন। আপনি যদি কর্মীর জন্য আবেদন করেন তাহলে কর্মীতে টিক করবেন, যদি সহায়িকা পদের জন্য আবেদন করেন তাহলে সহায়িকাতে টিক করবেন। এবারে দেখুন বলা হয়েছে মহাশয় মহাশয়া, আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি। তো এই যে নোটিশ দেখতে পাচ্ছেন, নোটিশে যে বিজ্ঞপ্তি নাম্বার রয়েছে সেটা বসিয়ে দেবেন, তারিখটা বসাবেন, আর অনুযায়ী সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনারী। তো আবারও এই যে সুসংগত শিশু বিকাশ প্রকল্প যেটার জন্য আপনি আবেদন করতে চাইছেন সেই নামটা এখানে লিখে দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে সুসংগত শিশু বিকাশ প্রকল্পের অঙ্গনারী কর্মী বা সহায়িকা পদের জন্য আবেদন করছি। আপনি যেটার জন্য আবেদন করছেন তাতে টিক করবেন। এবারে আপনার নাম, যিনি আবেদন করছেন তার নামটা এই জায়গায় বসিয়ে দেবেন, পিতা মাতা বা স্বামীর নাম, অর্থাৎ আপনি যার নাম লিখবেন তার জায়গায় এখানে টিক করবেন আর তার নামটা এখানে লিখে দেবেন। এরপরে বলা হয়েছে পূর্ণ স্থায়ী ঠিকানা। তো এই জায়গায় আপনার পুরো ঠিকানাটা লিখে দেবেন, ফোন নাম্বারটা লিখবেন, বর্তমান ঠিকানাটা এখানে লিখে দেবেন, ফোন নাম্বারটা লিখে দেবেন। এরপরে 5 নম্বরে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা এখানে লিখবেন। জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা এই জায়গায় লিখে দেবেন। আর মনে রাখবেন জন্ম তারিখের জন্য আপনার কিন্তু প্রমাণের সার্টিফিকেট লাগবে। তার জন্য আপনি যে কোনো প্রমাণের সার্টিফিকেট দিতে পারেন, সেটা বার্থ সার্টিফিকেট দিতে পারেন বা আপনার শিক্ষাগত যোগ্যতার অ্যাডমিট সার্টিফিকেট দিতে পারেন। এরপরে দেখুন বলা হয়েছে 7 নম্বরে শিক্ষাগত যোগ্যতা। তো এই জায়গায় উচ্চ মাধ্যমিক, তো আপনাকে কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা লিখতে হবে। এরপরে বলা হয়েছে দেখুন প্রমাণের সার্টিফিকেট, অর্থাৎ স্বপ্রত্যয়িত জেরক্স কপিও কিন্তু আপনাদেরকে দিতে হবে। নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণপত্র যেটা আপনার রয়েছে আর কি, সেটাকে আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তার জন্য আপনি ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটা কিন্তু স্বপ্রত্যয়িত জেরক্স কপি জমা করতে পারেন। এরপরে বলা হয়েছে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র, আসল কপি জমা করতে হবে। এটা কিন্তু আপনি আপনার পঞ্চায়েত অথবা বিডিও বা ব্লক অফিস থেকে কিন্তু পেয়ে যাবেন। এরপরে বলা হয়েছে দেখুন জাতি, তো জাতিতে আপনি SC ST OBC অর্থাৎ তপশিলি জাতি বা উপজাতি যেটা হবেন সেটা কিন্তু লিখে দেবেন। দেখুন বলা হয়েছে তপশিলি জাতি, উপজাতি অথবা অন্যান্য অনগ্রসর যে শ্রেণী হলে কেবলমাত্র মহকুমা শাসক বা অতিরিক্ত জেলা শাসক বা জেলা শাসকের দেহ শংসাপত্রই গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এই সমস্ত আধিকারিকদের থেকে যে সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট দেওয়া হয় সেগুলোই কিন্তু আপনাকে দিতে হবে, তার জেরক্স কপি দিতে হবে। দেখুন বলা হয়েছে অন্যান্য যোগ্যতা যদি কিছু থাকে সেটা কিন্তু এখানে দেবেন, তার সার্টিফিকেটের জেরক্স কপি দিয়ে দেবেন। এবারে বলা হয়েছে দেখুন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় যদি কেউ হয়ে থাকে 2024-25 সাল অনুযায়ী সেটা কিন্তু এখানে লিখবেন এবং তার প্রমাণের সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে। এবার বলা হয়েছে দেখুন আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বর, তো বিজ্ঞপ্তি নম্বরটা দিয়ে দেবেন, তারিখ দিয়ে দেবেন, অর্থাৎ যে তারিখে আপনি আবেদন করছেন, আমি সম্পূর্ণরূপে পড়িয়া ও অনুধাবন করিয়া সকল শর্ত সাপেক্ষ জ্ঞানত এই পদে নিযুক্তির জন্য আবেদন করিতেছি। উপরুক্ত সকল তথ্য, তো এখানে তারিখটা দিয়ে দেবেন যেদিন আবেদন করছেন, তারিখের নিরিখে আমার জ্ঞানত সম্পূর্ণ ও সবৈধ সত্য। কোনো ভুল বা অসঙ্গত তথ্য দেওয়ার দায় সম্পূর্ণরূপে আমার ও ইহার জন্য আমার আবেদনপত্রটি বাতিল হতে পারে বা আমার নিযুক্তি প্রত্যাহার হইলে বা অন্য কোনো সরকারি আইন মোতাবেক আমার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হইলে আমার কোনো আপত্তি থাকবে না।
আর যিনি আবেদন করছেন তার কিন্তু এখানে একটা স্বাক্ষর করতে হবে, অর্থাৎ তাকে কিন্তু সই করতে হবে। বাকিটা এটা প্রশাসনিক কার্যালয়ের জন্য, এটা আপনার কিছু করার প্রয়োজন নেই। সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু এই ফর্মটা আপনারা ফিল আপ করে জমা করে দেবেন। এবারে কোথায় জমা করবেন আর নোটিশটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, নোটিশ ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনারা কী করবেন, মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আর সার্চ বারে লিখবেন বাঁকুড়া। তো এটা লিখে যখনই আপনারা সার্চ করবেন, সাথে সাথে কিন্তু বাঁকুড়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনাদের সামনে চলে আসবে। একটু নিচের দিকে চলে আসবেন, আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন bankura.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো যখনই আপনি এর উপরে ক্লিক করবেন, সাথে সাথে বাঁকুড়ার যে অফিসিয়াল ওয়েবসাইট এরকম চলে আসবে। আর আপনাদের সামনে কিন্তু এইরকম একটা পপ আপ মেসেজ আসতে পারে, এটাকে কিন্তু আপনারা এই ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দিতে পারেন। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তার মধ্যে এখানে দেখুন হোয়াটস নিউ, তো এই যে অপশান পাচ্ছেন এখানে কিন্তু নোটিশ দেওয়া রয়েছে। দেখুন, নোটিশ ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ অঙ্গনারী এবং অঙ্গনারী হেল্পার জুলাই 2024। তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন, সাথে সাথে আবারও একটা নতুন পেজ চলে আসবে। এবারে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এরপর বাঁকুড়া জেলার বর্তমানে কোন কোন ব্লকের আন্ডারে এই চাকরিগুলো প্রকাশিত হয়েছে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন বা তার উপরে ক্লিক করবেন। ধরুন আমি এই যে জয়পুর রয়েছে এর উপরে ক্লিক করছি, এই নোটিশটা আমার প্রয়োজন, সেক্ষেত্রে ডাউনলোডের অপশান আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখুন অলরেডি কিন্তু নোটিশটা ডাউনলোড হয়ে গেছে। এই জায়গায় যদি আপনারা দেখেন জয়পুর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প, তো এই সমস্ত ডিটেলসগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এরপরে এই যে বিজ্ঞপ্তি, আপনারা এই ডিটেলসগুলো দেখতে পেয়ে যাবেন, বিজ্ঞপ্তি নাম্বার, তারিখ, সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে কর্মী এবং সহায়িকা পদের জন্য নিয়োগ চলছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা, দেখুন বলা হয়েছে এত দ্বারা জানানো যাচ্ছে যে জয়পুর সুসংগত শিশু বিকাশ প্রকল্পে অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে সরাসরি নিযুক্তর জন্য কেবলমাত্র মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু কর্মী এবং সহায়িকা পদের জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে। এখানে কিন্তু কর্মী পদ সংখ্যা এবং যারা সহায়িকা পদের জন্য আবেদন করবেন তাদের কিন্তু ভ্যাকান্সির ডিটেলস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনারাও ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া বন্ধুরা, আপনারা যদি চান আপনারা এই যে ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, সেটাও ডাউনলোড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলেই কিন্তু অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো বুঝতেই পারলেন, এইভাবে কিন্তু আপনারাও বর্তমানে এই যে অঙ্গনারী কর্মী বা সহায়িকা পদের যে আবেদনপত্র সেই নোটিশগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন। আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বাঁকুড়া জেলার জন্য প্রকাশিত হয়েছে। এই ভিডিওটা এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনার জেলার যখনই কোনো রকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারি। তাই অবশ্যই আপনার জেলার নামটা লিখে জানাবেন। আর এই মুহূর্তে এই ধরনের চাকরি আপনি করতে চান কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।